হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ঘুম ঘুম চোখে আজকে ভিডিওটা করলাম স্টার্ট। ঘুম থেকে উঠেছি 5টার সময় আর এখন বাজে হচ্ছে 6টা। উঠে ব্রাশ ট্রাশ করে ঘরটা ঝাড় দিয়ে জাস্ট ঘরটা মুছেছি আর বিছানাটা তুলেছি। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গায় স্নানে, কারণ আজকে হচ্ছে আমাদের দাদুর শ্রাদ্ধ, বাড়িতে শ্রাদ্ধর সব কাজ হবে। তাই সেই জন্য আজকে আমরা সবাই গঙ্গায় স্নান করতে যাচ্ছি বাড়ির সবাই মিলে। বাড়ির সকলে মিলে 2 টোটো ভরে সবাই চলে গেছে, কিন্তু আমি, তোমাদের দাদা ভাই আর আমার এই যে ভাইটা, আমরা 3জন মিলে যাব বাইকে করে। সেই জন্য এখনও আমরা রয়েছি। তো ওরা অলরেডি অর্ধেক রাস্তা চলে গেছে। তো চলো আমরা বাইকে যাব, তো আমরা ওদের আগেই পৌঁছে যাব, লাস্টে বেরোলেও আগেই পৌঁছে যাব। তো এখনও চোখা ঘুম, মনে হচ্ছে এক্ষুনি শুলে আমি আবার ঘুমিয়ে যাব, কারণ কালকে রাত্রে 1টারও পরে ঘুমিয়েছি আর উঠলাম আজকে 5টার সময়। তাহলে ঘুম কি আর পরিপূর্ণ হয় বলো তো? ঘুম তো চোখে থেকেই যায়। উঠতে আমি পারছিলাম না, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তার সত্ত্বেও অনেক কষ্ট করে উঠেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমরা গঙ্গায় যাই স্নান করতে, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো, আমরা কিন্তু বাইক নিয়ে চলে এসেছি আর তোমাদের তো বললামই, ওরা কিন্তু 2 টোটোই ভরে, মানে বাড়ির আরও সবাই, ওরা 2 টোটো করে কিন্তু বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। ওদের অনেক পরে আমরা বেরিয়েছি, তাও কিন্তু আমরা ওদেরকে ছাড়িয়ে আমরা আগেই চলে এসেছি। তাই এসে আমরা দাঁড়িয়েছিলাম ওদের জন্য, মানে ওরা আসলে তারপরেই আমরা স্নান করতে নামলাম। ততক্ষণ আমরা দাঁড়িয়েই ছিলাম। আর আমরা বাইকে করে 3জন এসেছি, আর ওটা হচ্ছে আমার ভাই, মানে আমার মামার ছেলে, প্লাস হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পিসির ছেলে। তো আমাদের যেহেতু একটু আত্মীয়তার মধ্যেই বিয়ে হয়েছে, এই হচ্ছে সম্পর্ক, বুঝলে তো? আমারও এটা ভাই হয়, আবার আমার বরেরও ভাই হয়। আমার এদিকে দেওরও আমি বলতে পারবো না, আমার ভাইও। আর ও আমাকে বৌদিও বলতে পারবে না, আমাকে দিদিই বলবে। ও আমাকে দিদি বলেই ডাকে, আর তোমাদের দাদা ভাইকে দাদা বলেই ডাকে, মানে আমাকে দিদি, ওকে দাদা, এই হচ্ছে ব্যাপার। স্নান টান করে এসে তারপরে নতুন শাড়ি ঠাড়ি পরে নিলাম, সমস্ত কিছু নতুন পরেছি আজকে। আর সবাই আজকে নতুন পড়েছে, মানে বাড়ির সবাই আর কি, ফ্যামিলির সবাই, যারা যারা আমরা ধরো ভুজি দেবো, তো তারা সবাই আমরা নতুন পড়েছি। তো এখনও সিঁদুর পরতে পারিনি, সিঁদুর এখনও পরা যাবে না, শ্রাদ্ধ হবে তারপরে সিঁদুর পরতে পারবো, শুধু টিপটাই পরলাম। তো চলো আমি ব্যাক ক্যামেরায় আমার ফুল লুকটা দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে একটা ছাপা শাড়ি পরে নিয়েছে, ছাপা শাড়িতে অনেক মার, সেই জন্য বসলে ঠসলে প্রচুর ফুলে যাচ্ছে। তো এই যে পরে নিয়েছি, আর হচ্ছে শুধু টিপটাই পরেছি আর মাথাটা আঁচড়েছি। কাল থেকে মাথা আঁচড়াতে পারছি, প্লাস মুখে একটু ক্রিম মাখতে পারছি, আর মুখে একটু ফেস ওয়াশ দিতে পারছি। তাছাড়া এই কদিন তো আর কিছুই করতে পারছিলাম না, এই 2 দিন ধরে এইগুলো করতে পারছি। আর সিঁদুরটা আজ থেকে পরতে পারবো, তবে সেই দুপুরের পর থেকে, এখনও না। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে নতুন জামা প্যান্ট পরে ঘুমিয়ে পড়েছেন। তো চলো, ও উঠলে তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর বাইরে কিন্তু প্যান্ডেল হচ্ছে, মানে ছাদের খাবার প্যান্ডেলে কাপড় ঠাপড় লাগাচ্ছে, আর উঠোনেও ওপরে তিরপল সব লাগাচ্ছে। চলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আর খুব খিদে পেয়ে গেছে, কিন্তু যতক্ষণ না শ্রাদ্ধ হবে ততক্ষণ বাড়িতে রান্না করা যাবে না, প্লাস খেতেও নেই। তো আমার খুব খিদে পেয়ে গেছে, শুধু আমার কেন, সবারই খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, সেই খেতে খেতে আমাদের আজকে বিকাল হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি পরে। তো আমাদের উঠোনে কিন্তু এরকমই থাকবে প্যান্ডেলটা, কারণ উঠোনে তো এখন ধরো কিছু হবে না, সেই কারণে আর কি। তো সাইড দিয়ে একটুখানি তাঁবু লাগিয়ে দিয়েছে, আর ওপরে তাঁবুটা আগের দিনই লাগিয়ে দিয়ে গেছিলো। তো দেখো, তারপরে ব্রাহ্মণ এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে শ্রাদ্ধের জন্য, সমস্ত কিছু মানে এখানে সব গোছাচ্ছে এক এক করে। আর শ্রাদ্ধে যেহেতু অনেক কিছু লাগে, সেজন্য গোছাতেও কিন্তু অনেক টাইম লাগে, আর শ্রাদ্ধ কমপ্লিট হতে হতেও অনেকটা বেলা হয়ে যায়, মানে অনেক সময় লাগে। বাড়ির সকলে মিলে ভুজি দেওয়া হয়, তারপরে বাবা ধরো ছেলে হিসেবে অনেক নিয়ম পালন করে, সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে দাদুর ছবি নিয়ে আসলো, আমি দাদুর ছবিটা ভালো করে মুছে আমি এখানে চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। দেখো কত মানে মানে আমি যেইভাবে দিচ্ছি, এটা মানে ঠিক দিয়েছি কিনা তোমরা কমেন্ট করে জানিও। আমি প্রথমে ফোঁটা দিয়েছি, দেওয়ার পরে মনে হলো যে কপালটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে আমি সবার কাছে জিজ্ঞেস করে আমি এখানে
তিলকও পরিয়ে দিলাম। আর দাদু না কীর্তনে যেতে খুব ভালোবাসতো, সেই জন্য আমি ভাবলাম যে তিলকটা দাদুকে তাহলে পরিয়েই দিই। সেই জন্য ফোঁটা ফোঁটা চারি সাইড দিয়ে তো দিয়েছি, তার সত্ত্বেও মধ্যিখানে তিলকটাও দিয়ে দিয়েছি। সেই জন্য একটু ভালো লাগছে, নইলে শুধু ফোঁটা ফোঁটাটা দেওয়ার পরে না ছবিটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য ভাবলাম যে তিলকটা আমি দিয়ে দিই। তারপরেই দেখো এখানে কিন্তু চেয়ারের ওপরে আমি ছবিটা দিয়ে মালাও পরিয়ে দিয়েছি। তারপরে ছবির সামনে একটু মিষ্টি জলও দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু শ্রাদ্ধ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দেবো ভুজি। তো এখন বাবা উঠে গেল, মানে বাবা এতক্ষণ সমস্ত কিছু করছিল, বাবা উঠে গিয়ে এখন বাড়ির সবাই মিলে আমরা ভুজি দেবো, সেই জন্য আমরা এখন সবাই মিলে বসলাম। তো গামলায় চাল আর বালতিতে আলু নিয়ে সবাইকে এক এক করে দিয়ে তারপরে আমরা দুজনও নিয়ে নিলাম। ওই পাশটাই আমাদের আর বসার জায়গা সেরকম হয়নি, সেজন্য আমরা এই পাশটা করেই বসলাম। তারপরে কিন্তু আমাদেরকে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছিল সবাইকে, তো সেই জন্য মানে দিতে বললো ব্রাহ্মণ, সেই জন্য আমার ননদ সবাইকে একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু ন্যাড়া হয়েছে। বন্ধুরা আমরা কিন্তু শ্রাদ্ধের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে সেগুলো গুছিয়ে নিয়ে তেল হলুদ নিয়ে গায়ে, তারপরে হচ্ছে যেতে হয় বিলে, মানে তেল হলুদ গায়ে নিয়ে বিলে তারপরে সব কিছুই ডোবাতে যায়, মানে সব যা যা ওইখানে সরঞ্জাম থাকে ওগুলো সব বিলে ডোবাতে যায়। তো সেই জন্য আমিও গেছিলাম, আমরা সবাই গেছিলাম, দিয়ে বিলে স্নান করে আসলাম। মানে সকালে গঙ্গায় স্নান করেছি, এখন করে আসলাম বিলে স্নান। বিলে স্নান করে এসে বাড়িতে আরও একবার ভালো করে স্নান করলাম, কারণ বিলের জলটা না কেমন একটা গন্ধ পাক পাক, সেই জন্য বাড়িতে এসে আর একবার স্নান করলাম, করে এই মাত্র খেয়ে দিয়ে আসলাম সারাদিন পর। এখন খেলাম, এখন বাজে হচ্ছে 3টের সময় খেলাম হচ্ছে সারাদিনের প্রথম খাবার। তো সোয়াবিনের তরকারি আর ডাল খেলাম আজকে হলুদ দিয়ে, এখন ফার্স্ট খেলাম হলুদ দিয়ে। তো তেল হলুদ যেহেতু পরে দিয়েছে ব্রাহ্মণে, সেই জন্য তেল হলুদ খেলাম। আর এবার স্নান করে এসে কিন্তু সিঁদুরও পরতে পেরেছি, 13 দিন পর সিঁদুর পরলাম। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হচ্ছে একটু রেস্ট নেবো এখন, আর গলাতে তুলসীর মালা রয়েছে, কারণ হচ্ছে শ্রাদ্ধের সময় বাড়ির সকলকে পড়তে হয়েছিল সেই কারণে। তো 2-3 দিন যাক, তারপরে খুলবো, আমি আর খুলিনি। তো চলো দেখতে থাকো, এখন একটু শোবো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তাহলে। তো বন্ধুরা আমাদের প্যান্ডেল কমপ্লিট। তুমি বল। খাওয়া দাওয়া করে জোর একটা ঘুম দিয়ে নিয়েছি লম্বা টানা, দিয়ে এখন আসলাম ছাদে তোমাদেরকে দেখানোর জন্য যে প্যান্ডেল কত দূর হয়েছে। হ্যাঁ মনে হচ্ছে একদম ছোট জায়গা, কিন্তু একদম ছোট জায়গা নয়, এটা অনেকটা জায়গা। কোন কাপড়? এখন এটা শ্রাদ্ধের কাজ, তো এখন ঢেউ ঢেউ লাগাবে না। ওই শ্রাদ্ধেরই সাদাই এরকম ঢেউ না লাগাবে না। ওই যে ওখানে লাগিয়েছে একটুখানি ঝিল্লি মতো, ওটাই। কোথায় লাগাবে আবার? মানে এইটার বদলেই তো যা হয়েছে আবার কি। তারপরে বিয়ের যখন প্যান্ডেল হবে তখন কালারিং। হ্যাঁ হ্যাঁ, অনেকে আবার কমেন্ট করছে যে এক প্যান্ডেলে বিয়ের অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করো না। তো তাদেরকে একটা কথা বলতে চাই, আমরা ধরো করলাম না, ঠিক আছে, আমাদের শ্রাদ্ধের অনুষ্ঠানে আমরা তারপরে এই প্যান্ডেলের করলাম না বিয়ের অনুষ্ঠানটা, ঠিক আছে, এই বাসগুলো প্যান্ডেলাররা তো খুলে নিয়ে যাবে তো এরা খুলে নিয়ে যাওয়ার পরে বাসগুলো তো তারা ফেলে দেবে না, তারা তো রেখে দেবে। আবার ওদের প্যান্ডেলের অর্ডার আসলে তো ওরা আবার প্যান্ডেল করবে। আমাদের বাড়ি থেকে বাসগুলো খুলে নিয়ে যাওয়ার পরে যখন বিয়ের অর্ডার আসবে ওদের কাছে বিয়ের প্যান্ডেলের, তখন তো তারা এই বাসগুলো দিয়েই বিয়ের প্যান্ডেলটা করবে, তারা তো বাসগুলো ফেলে দেবে না। সেটা একই ব্যাপার হলো। হ্যাঁ, মানুষ কেন এটাই বোঝে না, সবাই শুধু কমেন্ট করছে যে এই শ্রাদ্ধের খাওয়া দাওয়ার প্যান্ডেলে বিয়ের খাওয়া দাওয়াটা করো না, কারণ এটা হচ্ছে একটা শুভ কাজ, তোমরা এটা ওরকম প্যান্ডেলে করো না, তোমরা প্যান্ডেলটা চেঞ্জ করে কয়েকদিন পরে আবার করো।
আসলে দেখো এই বাঁশ ঠাসগুলো দিয়ে যে প্যান্ডেলটা করা হয়েছে, শ্রাদ্ধের খাওয়া দাওয়াটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কিন্তু এই সাদা কাপড়গুলো ঠিক খুলে ফেলা হবে। খুলে ফেলে তারও 1 সপ্তাহ পরে আবার কালারিং কাপড় দিয়ে সব সাজানো হবে, সাজিয়ে তারপরে হবে বিয়ের খাওয়া দাওয়া। তো এটাই কেন মানুষ বোঝে না, বাঁশগুলো তো খুলে নিয়ে গিয়ে তারা ফেলেও দেবে না বলো, তাহলে তো সেই একই ব্যাপার। আর আমাদের যেহেতু বিয়ে অলরেডি হয়ে গেছে, আমরা বাড়িতে আর বিয়েটা দিচ্ছি না, শুধু রাত্রে প্যান্ডেলে খাওয়া দাওয়াটা হবে। বিয়ের দিন যেমন রাত্রে খাওয়া দাওয়া হয়, সেই খাওয়া দাওয়াটা শুধু রাত্রিবেলা হবে, শুধু মধ্যাহ্নে বিয়েটা হবে না, কারণ বিয়েটা হয়েই গেছে, শুভ কাজটা হয়েই গেছে, শুধু হবে খাওয়া দাওয়াটা। তো একই প্যান্ডেলে করলে খাওয়া দাওয়াটা কী হবে? তোমরা এবার কমেন্ট করো, আমি আশা করছি ক্লিয়ার করে দিয়েছি। তো ঠিক আছে, চলো, এই হচ্ছে আমাদের প্যান্ডেল। আর আমাদের বাড়ির সামনেও কিন্তু বাঁশ ঠাস দিয়ে প্যান্ডেল করা হয়ে গেছে। তো সেখানে কিন্তু এখন কাপড় লাগানো হবে না, সেখানে কাপড় লাগানো হবে বিয়ের সময়। এখন ওটা আপাতত ওরকমই থাকবে। আর তারপরে আমাদের উঠোনেও কিন্তু প্যান্ডেল হচ্ছে। ওপরে শুধু একটু তিরপল আর চারিদিক দিয়ে একটু তিরপল টাঙিয়ে দিয়েছে, যেহেতু ওখানে আজকে শ্রাদ্ধের কাজ হলো সেদিন। তুই পাখাগুলো চালালে কেন শুধু শুধু? খাবো তার জন্য। হ্যাঁ, এতগুলো পাখা চালিয়ে তুমি ওকে খাওয়া খাবে? হ্যাঁ। তো ঠিক আছে, চলো এবার নিতে যাই, তোমাদেরকে দেখানোর জন্যই আমি আসলাম শেষ করে। তো চলো, আমাদের যখন বড় মার কাজ হয়েছিল তখন আমাদের এই খোলা দিকটা এই দিকটা করেছিল বলো, আর তাদের কাছে এই পাশটা খোলা করেছে। আর প্যান্ডেলটা একটু এরকম খোলা করলে না, মানে হাওয়া বাতাস ঢোকে আর কি, প্যান্ডেলের ভেতরে একটু গ্যাস গন্ধটা হয় না, আর খাবারের যে গ্যাস গন্ধটা না, সেই গ্যাস গন্ধটা হয় না, এখানে সব বেরিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট। কালকে পরের দিন মানে পরশু দিন আমাদের দাদুর শ্রাদ্ধের খাওয়া দাওয়া, প্রচুর লোকজন আসবে, প্রচুর অল্প অল্প করে যেটুকু পারবো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তাহলে আজকের জন্য এখানে কাটানো, আজকে তোমাদের চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো এখন কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করার জন্য ওপরে চলে এসেছি। আর ওপরে এসে দেখছি আমাদের অনেক তরকারি রয়েছে, দুপুরবেলা করা হয়েছে সোয়াবিন আলুর তরকারি, প্লাস বাঁধাকপি, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, এগুলোও রয়েছে, অনেক রয়েছে তরকারি, আর লাগবে না। ডাল রয়েছে, 1 গামলা বড় গামলার ডাল রয়েছে, ভাতও রয়েছে। তার সত্ত্বেও আমরা আরও ভাত বসালাম, যেহেতু আমরা অনেক আত্মীয় স্বজন রয়েছি বাড়িতে, সেজন্য ভাত আরও বসাতে হলো। তাহলে চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য চলো এখানেই, টাটা।